আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। অনেক আজকে নিয়ে আসলাম গাজরের পোলাও, ভেজি একটা পোলাও রেসিপি। বাচ্চারা তো আসলে ভেজি খেতে খুব পছন্দ করে না, আর ভেজি পোলাও মানে ইম্পসিবল। তো আপনারা যদি এই রেসিপিটা এইভাবে ট্রাই করেন তাহলে আমি মাছ বলতে পারি, দে লাভ ইট, দে ইট ইট। তো দেরি না করে চলুন শুরু করি, লেটস মেক ইট। এর জন্য আমি এখানে নিয়ে নিলাম বাসমতি চাল নিয়েছি। আমি নিয়ে নিচ্ছি 2 কাপ চাল। আর চালটাকে আমি এখানে সোক করবো পানি দিয়ে। এটাকে লং রেঞ্জ যেটা বাসমতি সেজন্য আমি অনেকক্ষণ একটু সোক করে ভিজিয়ে রাখবো। তো আমি এটাকে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এটাকে আরও 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন, যেহেতু যদি লং গ্রেন হয়। আর হচ্ছে আমি এখন চলে যাব, চালটা ভিজতে থাকবো, আমি এখন চলে যাব গাজর 2টা গাজর নিয়ে নিচ্ছি আমি। আর গাজরটাকে আমি এখন ক্লিন করে নিব। আপনারা চাইলে অন্য কোনো ভেজি দিয়ে এটা করতে পারেন, বাট গাজর দিয়ে এটা করে দেখতে পারেন। মাই কিডস লাভ ইট, আই হোপ ইউর কার্স অলসো লাভ ইট। তো আপনারা দেখতে পাচ্ছেন গাজরটা আমার ক্লিন করে নিয়েছি। এখন এটাকে আমি ফুড প্রসেসরে কুচি করে নেব, মিহি কুচি। আপনারা চাইলে এটা চিজ যে গ্রেটার আছে সেটাতে করতে পারেন, দা দিয়ে করতে পারেন, ছুরি দিয়ে করতে পারেন। তো আমার কাছে যেহেতু ফুড প্রসেস ছিল সেজন্য আমি ফুড প্রসেসে এটা করে নিয়েছি। আর আমার এখানে টোটাল হয়েছে 1.5 কাপ গাজর কুচি। আপনারা দেখতেই পাচ্ছেন গাজরটা পারফেক্টলি ভাবে মিহি কুচি হয়েছে। আমার গাজর করে নিয়েছি। আমার পোলাওর চালটাকে আমি এখন পানি ঝরিয়ে নেব, বাসমতি চালটাকে, যেহেতু পোলাও রান্না করবো পোলাওর চাল বলছি। তো পানি ছড়িয়ে নিয়েছি, এখন চলে যাব মূল রান্নায়। আর সেজন্য আমি এখানে প্যানে দিয়ে দিলাম তেল, পরিমাণ মতো রান্নার তেল। আপনারা চাইলে এটা ঘি দিয়ে করতে পারেন, ঘি তেল মিক্স করে করতে পারেন। আমি পরে ঘি দিব, বিগিনিং আমি কুকিং অয়েল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি। আর তেলটা যখন গরম হয়ে আসলো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি খুব বেশি পরিমাণ পেঁয়াজ দিইনি, আপনারা দেখতে পাচ্ছেন পোলাও আসলে এত মশলা দরকার পড়ে না, তো ওর জন্য আমি পেঁয়াজ কুচি খুবই কম দিয়েছি। আরও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখন সাথে দিয়ে দিব রসুন কুচি আর আদা বাটা দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন। একটা ফুল 1 টেবিল স্পুনের মতো আমি রসুন কুচি দিচ্ছি। আমার কাছে রসুন ছিল সেজন্য কুচি করে দিয়ে দিলাম, আপনার চাইলে রসুন বাটাও দিতে পারেন। তো এখন সব কিছু দিয়ে আসলে মিশিয়ে নিব। আর আমি দিয়ে দিচ্ছিলাম অল্প একটু পরিমাণ গরম মশলা গুঁড়ো, 1/4 টিস্পুনের মতো, জাস্ট এক্সট্রা একটা ফ্লেভার হওয়ার জন্য, যেহেতু গাজর দিচ্ছি, গাজরের জন্য গন্ধ না আসে, প্লাস একটু খেতে ইয়ামি হয়। এটাও টোটালি অপশনাল, আমার কাছে সবসময় আসলে থাকে আর আমি একটু দিই এটা। তো আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ব্রাউনিশ হয়ে এসেছে। তো সব মশলা যখন খুব ভালো করে মিক্স হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখন আমি দিয়ে দিব সেই আমার পানি ঝরিয়ে রাখা চাল। আর খুব ভালো করে এখন মিক্স করে নিব। চালটা একটু কমিয়ে দিলাম, চালটাকে ভেজে নিব। আসলে ঝরঝরে পোলাওয়ের মূল সিক্রেট হচ্ছে চালটাকে ভালো করে ভেজে নেওয়া, যতটা ভালো করে ভাজে নেওয়া যায়। তো আমি এটাকে লো হিটে রেখে চালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আপনাদের কাছে সময় না থাকলে 1 মিনিট করতে পারেন, আমি আনুমানিক 2 থেকে 3 মিনিট করেছিলাম। তারপরে দিয়ে দিলাম সে আমার গাজর কুচি। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন গাজর আর চাল আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। গাজরটাকে পারফেক্টলি ভেজে দিলাম চালের সাথে, দেখতে পাচ্ছেন আশা করি। এই যে আমি একটু দেখাচ্ছি নেড়েচেড়ে, সব একদম ভালো করে মিশে গিয়েছে, নিচেও লেগে আসেনি, যেহেতু আমি একটা ওক ইউজ করছি ননস্টিক, সেজন্য নিচেও লেগেনি। আর ফাইনালি চালটা গাজর ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম পানি। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, তো পানি দিয়েছি আমি ডাবল, 4 কাপ। আপনার সবাই জানেন পোলাও চালে ডাবল পরিমাণ পানি দিতে হয়। আর গাজরের জন্য আমি কোনো এক্সট্রা পানি দিইনি, কারণ গাজর আমরা এমনিতেই জানি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এটা যেহেতু মিহি কুচি করে নিয়েছি, এটা আসলে এমনি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো মাঝে মাঝে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর আপনারা আশা করে দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট হয়ে এসেছে, দেখি বোঝা যাচ্ছে।
যেটা বলছিলাম আমি একটু পরে পরে দেখে দিচ্ছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন গাজরের একটা কালার চলে এসেছে যে চালের মাঝে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন, তারপর আমি একটু ভেঙে দেখাচ্ছি। চালটা সিদ্ধ হয়ে গেছে পারফেক্টলি, গাজরটা সিদ্ধ হয়ে গেছে। জানি না ক্যামেরা কতটুকু হয়েছে, দেখবেন শুটের সময় এই আপনার আশা করে দেখতে পাচ্ছেন যে গাজরটা সিদ্ধ হয়ে গেছে। তো এটা আসলে চাল একটা পুরোপুরি একটা গাজরের কালার চলে আসে, একটা ফ্লেভার দেয়। তো যারা নাকি ভেজি পোলাও লাইক করে এটা ট্রাই করতে পারেন। এইভাবে গাজরটা দেওয়ার জন্য আসলে বাচ্চারা খেয়ে নেয় উইথাউট এনি কমপ্লেন। আমার বাচ্চা খুবই লাইক করে, আশা করি আপনাদের পরিবারের সবাই খুব লাইক করবে। তো একদম যখন এটা হয়ে আসলো তখন আমি দিয়ে দিলাম 2 টেবিল পরিমাণ দুধ, দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। দুধটা টোটালি অপশনাল, যাতে একটা ফ্লেভার হয়, ভালো হয়, ইয়াম্মি হয়, সেজন্য দেওয়া। আর দিয়ে দিলাম ঘি, ফুল স্পুন ঘি দিয়ে দিলাম। যেটা বলছি আমি বিগিনেই বলেছিলাম ঘি আমি পরে ইউজ করেছি, সেই ঘি এখন দিয়ে দিচ্ছি। তো ঘি যদি আপনার এভাবে পরেও দেন, সেটা টোটালি একটা ঘির ফ্লেভার নিয়ে আসে। তো এই তো আমি এখন চুলাটাকে খুবই লো আছে রেখে, একদম লো আছে রেখে আরও 5 মিনিট রেখে দিলাম। আর এই তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। সব কিছুই মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুব ভালো করে মিশে গিয়েছে, একটা মানে ইয়ামি ফ্লেভারের গন্ধ বের হয়েছে, সব কিছু পারফেক্টলি মিশে গেছে, দেখি বোঝা যাচ্ছে এটা কতটা ঝরঝরে হয়েছে। চুলা আমি এখন টোটালি বন্ধ করে দিব আর চলে যাব পরিবেশনে। এই তো চলে আসলাম পরিবেশনে। আশা করি আপনাদের দেখে আশা করি বুঝতে পারছেন কতটা ঝরঝর হয়েছে, এবং একটা গাজর একটা যে ন্যাচারাল কালার সেটা একটু এসেছে চালের মাঝে, আর দেখতে আসলে ভালো লাগছে। তা আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে।